কখনো রাত কখনো বা ভোর, এলাকার অজানা মাধ্যমে জানতে পেরেছি এলাকার লোক ভীষণ বিড়িখোর। দিনে রাতে 24 ঘন্টা খায় ওরা বিড়ি। বাথরুমে গিয়ে বিড়ি জ্বালালে ভাগা হয় তাড়াতাড়ি। তাই আর করবো না দেরি, ওদেরকে নিয়ে চলুন বিড়িখোর ইন্টারভিউ শুরু করি। ভাই ভাই আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি কি এখানে টিকটক করতেছেন? আরে না, কি যে বলেন ভাই, আমরা এসেছি গ্রামের লোকাল হিরো চ্যানেল থেকে ইন্টারভিউ নিতে। তা যাই হোক ভাই, আপনি কি আমাকে একটা হেল্প করতে পারবেন? হ্যাঁ 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 হ্যাঁ, বলুন কি হেল্প করবো বলুন। আপনার কাছে কি লাইটার আছে? লাইটার তো নেই ভাই, কেন লাইটার দিয়ে কি করবেন? আমার ভাই অনেকক্ষণ ধরে আমি লাইটার পাচ্ছি না, আপনাকে দেখলাম অনেকক্ষণ পর খুঁজে খুঁজে, আমার বিড়ির খুব নেশা লেগেছে ভাই, বিড়ি খাবো। লাইটার তো নেই, তবে আমি এতক্ষণ ধরে এটা বুঝেছি আমি এখানে আপনার জন্যই দাঁড়িয়ে। কেন ভাই সেটা বলুন তাড়াতাড়ি। কারণ তেমন কিছুই না, তোমার ওই পকেটের বিড়ি। ও আপনি বিড়ি খাবেন, বলবেন না তাড়াতাড়ি। আরে না না ভাই, আমি এসেছি ইন্টারভিউ নিতে, ইন্টারভিউ চ্যানেল থেকে ইন্টারভিউ নেব। ওই যে দেখছেন না ক্যামেরা। ও আমি ইন্টারভিউ বুঝি না দাদা, লাইটটা থাকলে দেন, বিড়ি না খেলে পরে আমি হয়ে যাবো গাধা। তো বেশ হয়েছে, অনেক ছন্দ, এখন বিড়ি খদ্দের নিয়ে আমি কাটাবো দিয়ে দাও ধর। তো যাই হোক, আপনি এই বিড়ি কত বছর ধরে খাচ্ছেন? ও মাই, এ কি প্রশ্ন আবার? আমি যতদিন ধরে বিড়ি খাচ্ছি ততদিন ধরে খাচ্ছি। আহা, না না, আমি তোমাকে ওটা বলিনি, আমি বলতে চাচ্ছি তুমি ক বছর ধরে খাচ্ছ, মানে ক বছর ধরে তুমি এই বিড়িটা খাচ্ছ তাই। বিড়ি কত বছর আর হবে, তাও 160 বছর হবে। 160 বছর? তোমার চেহারা শুরু দেখি তো মনে হচ্ছে জানো তোমার বয়স 15 থেকে 16 বছর। তুমি এত বছর ধরে আবার বিড়ি খেয়ে এমনি খাও? 160 বছর? আমার বয়স 25 বছর, আমার বাবার বয়স 65 বছর, আর দাদার বয়স 80 বছর। ও মোট মিলে প্রায় 160 বছরই হবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি তিনি সাধারণ বিড়িখোর না, তিনি ফ্যামিলিগত ভাবে বিড়িখোর। তিনি, তিনার বাবা, তিনার দাদা, আমার সন্দেহ আছে তিনার আম্মু এবং তিনার দাদি খালেও খাতে পারে। তা যাই হোক, আমরা সেই প্রসঙ্গে যাব না। আচ্ছা, আপনি মনে হয় না যে আপনি টুক করে হচ্ছে জন্মের পর থেকেই বিড়ি খান? আপনার বয়স ছিল 25 বছর, আপনি বললেন, তাহলে এই যে জন্মের পর থেকেই কি আপনি বিড়ি খাচ্ছেন? তাই 160 বছর হইলো? না না, ওই হবেনি কত, তখন আমি মনে হয় ক্লাস ব্রাকে পড়ি। এই ক্লাস বিড়াকে পড়া থেকে আপনি বিড়ি খাচ্ছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তাও হিসাব করলি বিরাট থেকে এই 25 বছর, তাও তোমার মনে হয় যেন হচ্ছে 12-14 বছর হয়ে যাবে বিড়ি খাওয়া, তারও বেশি তো কম নাই। তো এতদিন ধরে বিড়ি খাইছো, তোমার কাশি হয় না? তোর বাপু, বিড়ি খাচ্ছি কাশি আছে সব আমি বলতে পারছি না। তোমার কাছে লাইট থাকলে দাও, আমি বিড়িটা ধরাই, আর নাহলে ওই চাচা আসছে, চাচার কাছে জিজ্ঞেস করো কাশি মাসি হয় কি। হ্যাঁ হ্যাঁ, ওই চাচার দিকে মনে হয় বিড়ি খাই। হ্যাঁ ওই চাচা জিজ্ঞেস করো। তুমি দেখো না, তাহলে তোমার কাশি হয় না? না না, কাশি মাসি হয় না, চাচারকে জিজ্ঞেস করো। আর লাইটটা থাকলে দাও। লাইটটা আমার কাছে নেই, তাহলে চাচার ইন্টারভিউ নেওয়া শেষে তুমি পারলে তো চাচার কাছে আগুনটা নিয়ে তোর বাপু সেইতে আমার ইন্টারভিউ নিলে, তাহলে আমার এত লস করাইলে, যাও 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 দিন এখান থেকে। যাও, রাগ করো না, যাও যাও। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতেই পাচ্ছেন বিড়িখোরের কথা জিজ্ঞাসা করতেই তিনি অনেকটা খেপে গিয়েছেন। আমার মনে হয় সকালবেলা তিনি আগুন ব্যয় করে বাথরুমে গিয়ে বিড়ি জ্বালাতে পারেননি, সেই জন্য অনেক কষ্টে আছেন। যাই হোক, এখন আমি যাব সামনে, দেখতে পাচ্ছি এক চাচা আসছে, আঙ্কেল আসছে, আঙ্কেলকে জিজ্ঞাসা করি বিড়ি সম্পর্কে। যাই। চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনি এই মাঠে কোথা থেকে আসছেন? এই ঘাস কিসের জন্য? গরুর জন্য। গরুতে ঘাস প্রচুর খায়, আপনার কি লাগানো কোনো ঘাস নাই? নাগাঙ্গি ঘাস না, আছে অল্প আজকে। তো আপনি এই কত বছর ধরে এই গরু পালন করছেন? মেলা এই কত বছর, আরো 20-30 বছর থেকে। 20-30 বছর? যাই হোক, 20-30 বছর আগে হয়তো বা আমি খুবই ছোট ছিলাম, এই সমস্ত বিষয়ে কোনো ধারণা ছিল না। তো চাচা, আপনি কি বিড়ি খান? না, এখন আগে খেয়েছি, এখন আর খাই। আচ্ছা, এটা কত বছর আগে বাদ দিছেন? বছর 3-4 খাবো। আচ্ছা, এই যে বিড়ি খাওয়াটা যে বাদ দিলেন, এই বাদ দেওয়াটার কারণ কি? ফ্যামিলিগত সমস্যা নাকি আপনার নিজের শারীরিক? নিজের শরীরের সমস্যা। আচ্ছা, বিড়ি খেলে শুনেছি ক্যান্সার ট্যান্সার অনেক রকমের রোগ ব্যাধি হয়। বিড়িটা খাওয়া ছেড়ে দিয়ে আমি ভালো আছি। জি। আপনার বিড়ি খাওয়াকালীন কি ধরনের সমস্যা হতো? এখন সমস্যা হয়তো কাশি,
হলে দেহের প্রতি হাফ সমস্যা। হাঁপানি রোগ এই জি, জি, সমস্ত জি। সমস্যা আসে। আর হচ্ছে সব থেকে গুরুতর সমস্যা যেটা দেখা দেয় ক্যান্সার। তো দর্শক মন্ডলী, আপনারা যারা বিড়ি খান বা বিড়ির প্রতি আসক্ত আছেন, অবশ্যই বিড়ি খাওয়া বন্ধ করে দিবেন, কারণ বিড়ি খাওয়াটা শরীরের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি, জনগণের জন্য ক্ষতি, কারণ এই ধোঁয়া অনেকটাই ক্ষতিকর। তো এই যে হচ্ছে আপনি বিড়ি খাওয়াটা শুরু করেছিলেন, আপনার তখন বয়স ছিল কত? এখন আমার মনে করো 14 বছর 14-15 বছর, মেবি বিয়ের আগে না? বিয়ে তখন জি 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 করেননি। জি জি এর আগে তো তাহলে 14-15 বছর থেকে থেকে ধরেন না হলো 7-8 বছর 7-8 বছরে বিড়ি খাইছেন। এই তো 7-8 বছর বিড়ি খাওয়ার পরে তিনার এই অবস্থা। আর আমরা অনেক সময় দেখতে পারি যে হচ্ছে মানুষ প্রচুর বিড়ি খায়, যে বয়স শেষ, মরণের দিকে, এক ঠ্যাং কবরে আর এক ঠ্যাং উপরে, যেটা বলা হয়। তো তারপরেও মানুষ বিড়ি খায়, অন্যান্য নেশার প্রতি আসক্ত হয়। তো যাই হোক দর্শক বিন্দু, ইতিমধ্যেই চাচার কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তো আপনারা বিড়ি খাওয়া থেকে বিরত থাকবেন, আর হচ্ছে কাউকে বিড়ি খেতে দেখলে অবশ্যই মানা করবেন। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, চাচার ইন্টারভিউ নিয়ে বুঝতে পারলাম চাচা শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। তো আপনারা এইভাবে কেউ বিড়ি খাবেন না, সচেতন হয়ে যাবেন। আর ওই যে শালা যে 25 বছর বয়স, শালার আমার মনে হয় না ওর কোনো গাল টিকলি দুধ বেরোবে, আমার সন্দেহ আছে। তো যাই হোক, ও যে বিড়ি খায়, ওর যে কি যে হবে নি ভবিষ্যতে আল্লাহ জানে। তো আপনারাও ওর মতো হইয়েন না, বেশি বিড়ি খাইয়েন না, একটু সচেতন থাকেন। তো আজকের ইন্টারভিউ ছিল এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট টাইমে আরো সুন্দর সুন্দর ইন্টারভিউ সহ ফানি কন্টেন্ট আপনারা অবশ্যই এই চ্যানেলে দেখতে পাবেন। ধন্যবাদ।